নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। আজকে শুরু করছি নতুন ব্লগটি। কাটিংটা করেই দেখানোর কারণ আপনারা বুঝতে পেরেছেন, আমার ড্রাগন গাছটা অনেকটা দূরে ডালটা চলে গেছিলো, সেই জন্য। আর যেহেতু আগার থেকে কাটতে হতো, সেই জন্য আমি আগেই কেটে দিলাম, নাহলে তো এটা কাটতে পারবো না। দেখুন, ফলটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। অনেকে জানতে চেয়েছেন যে ড্রাগন গাছে কিভাবে একসঙ্গে ফুল, ফল আবার কুঁড়িও থাকে। দেখুন, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা পেকে আছে, এই দেখুন আরও ফুল হয়েছিল, এই দেখুন বড় হয়ে গেছে, এগুলো ফুটে গেছে। আর এই দেখুন এখনো কুঁড়ি হয়ে আছে, এইসবে ফুলটা ফোটা শুরু করেছে। আর দেখুন এদিকে এই ফলটা একটু বড় হয়ে গেছে, এটা পেকে গেছে। আবার দেখুন এটাও কিন্তু ছোট ছোট ফল হয়ে আছে। আরও একটা জিনিস আপনাদের দেখাই, এখানেও দেখুন ফুল এবং ফল দুটোই হয়ে আছে। দেখুন, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের দেখানোর একটাই কারণ হচ্ছে যে হ্যাঁ, আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু ঠিকঠাক হয়। এবার সঠিক পরিচর্যাটা কি? সঠিক পরিচর্যাটা হলো একটাই জিনিস, যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যখনই ফুল আসবে গাছে তখনই পিঁড়ি, পচা পিঁড়ি, সরিষা পিঁড়ি দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলার যে ছাল, সেইটা পচানো জল দেওয়া কিন্তু আপনারা অভ্যাস করবেন। আর ঠিক সপ্তাহে একদিন করে পিঁড়ি, ঠিক তার 2 দিন পরে যে কলা পচা যে ছাল, সেই কলার পচা ছাল বা খোসা যে ছালটা পচিয়ে রেখেছেন সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার কতটা করে দেবেন? আপনারা 2-3টে খোসা পচিয়ে রাখবেন, সেটাকে 1 গ্লাস জলে পচিয়ে একটা একটা গাছের জন্য দেবেন, অর্থাৎ 250 ml জলের বেশি দেবেন না। আবার এটা কিন্তু বর্ষাকাল, আপনারা জানেন এপ্রিল মাস থেকে এই আগস্ট মাস পর্যন্ত কিন্তু ফুলটা আসা শুরু থাকে। এই ফুল এবং ফল যাতে গাছে ভরপুর থাকে তার জন্য অবশ্যই আপনারা এই টিক্সটা কিন্তু ব্যবহার করবেন, না হলে কিন্তু গাছের ফল এবং ফুল দুটোই পাবেন না এবং বড়ও হবে না। যার জন্য আমি আগের যদি ভিডিও আপনারা দেখে থাকেন তাতে দেখবেন আমার ফলগুলো কিন্তু ছোট হয়েছিল, সেটা আমি প্র্যাকটিক্যাল করার জন্যই কোনো সার প্রয়োগ করছিলাম না। ঠিক এটাতে কিন্তু তার উল্টো করেছি, যখনই গাছে ফুল এসেছে আমি তখনই সরিষা পিঁড়ি পচানো আর ওই কলা খোসা পচানো জল দেওয়ার চেষ্টা করেছি। সঙ্গে যদি আপনারা পারেন একটু পেঁয়াজ খোসার জলও দিতে পারেন। আমি ওটা দিই না, আমি কিন্তু এই দুটোতেই দিই, তাই জন্য এটা দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা আপনাদের কাছে বিশেষ জিনিস বোঝানোর আছে, সেটা হচ্ছে আপনারা বলেন যে কতদিন পরে এই ড্রাগন গাছে ফল আসতে পারে। আমরা সাধারণত বলে থাকি 8 মাস পরে, কিন্তু ভুল। আমরা যেহেতু এটা আমাদের কমার্শিয়াল নয় বা বিজনেস ভিত্তিক হয় না, বাগানের চাষের জন্য, শখের চাষে করে থাকি, তাই জন্য আপনাদের মাথায় রাখতে হবে প্রায় 1.5 বছর পরে কিন্তু আমরা ফুলটা পাবো। সেই জন্য আপনারা অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন যে 1.5 বছর পরে ফুলটা পাবেন এবং 1.5 বছরের মধ্যে গাছটাকে কিন্তু অবশ্যই পরিচর্যা করে রাখবেন। আশা করি আপনাদেরকে আমি পরিষ্কার করে বোঝাতে পেরেছি। আর আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা দেখছেন যদি কমেন্ট করে জানবেন যে আর যদি আপনাদের কোনো ড্রাগন চাষের জন্য কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই জানবেন। আর আপনারা তো জানেন যে আমি কমার্শিয়ালের জন্য কত বড় বাগান করেছি, সেটার পরিচর্যা কিভাবে করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।